ছোট্ট বন্ধুরা, আশা করি সবাই খুব ভালোই আছো। আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে খুব সহজে মানুষ অঙ্কন করতে হয়। খুবই সহজ পদ্ধতি, আর তোমাদের জন্য আমি নিত্য নতুন সহজ থেকে সহজতর উপায়ে আঁকার কৌশল নিয়ে আসার চেষ্টা করি। তাই আজকে যাদের মানুষ আঁকার প্রতি ভয় থেকে গেছে, সেই ভয় দূর করার জন্য সহজ পদ্ধতিতে মানুষ আঁকা শেখাবো। চলো শুরু করি। প্রথমে এরকম একটি গোল করতে হবে, খুবই সহজ একটি রসগোল্লা বা গোল করতে হবে। দেখো, এরপরে এর নিচে একটি গোল করতে হবে যেন উল্টো কুঁজোর মতন হয়। এরপরে এই কুঁজোর যে নিচে লাইনটা আছে, সেই লাইন বরাবর একটি বাঁকানো লাইন, কার্ভ লাইন করে দিলাম। ঠিক আছে, খুবই সহজ। এরপরে দেখো, এরপরে এই কার্ভের নিচে একটি আয়তক্ষেত্র যেমন হয় মোটামুটি সেই ধরনের একটি রেখা অঙ্কন করলাম। দেখো, তোমাদের জন্য খুব সহজ থেকে সহজতর উপায়ে আমি আঁকার কৌশল নিয়ে আসার চেষ্টা করি। খুবই সহজ, তোমার অজান্তেই দেখবে, তুমি যদি আমার সাথে আঁকো, দেখবে তোমার অজান্তেই তুমি কখন আঁকা শিখে ফেলেছো। ধরে ধরে আমি কিভাবে করছি লক্ষ্য করো এবং সেই অনুসারে করার চেষ্টা করো, দেখবে খুব সহজেই তোমরা মানুষ আঁকতে পারবে। এরপরে দেখো লাইনগুলো কিভাবে যোগ করছি। দুটো লাইন যোগ করলেই তার জামার কলার হয়ে যাবে, আর নিচে সে ধুতি পরে আছে। এবার ওই হাতগুলো একটু বাড়িয়ে দিলাম সোজা করে, দিয়ে তার হাতের আঙুল মোটামুটি একটা শেপ দেওয়ার চেষ্টা করলাম তোমাদের জন্য খুবই সহজ করে। একই রকমভাবে আরও একটি হাত, দুটো হাতে দুটি জিনিস ধরে থাকবে, সেইভাবে আমরা করছি। সহজ পদ্ধতি, একেবারে সহজ। এরপরে দেখো, বাম হাতে সে একটি ব্যাগ ধরে আছেন, তাই একটা ব্যাগ অঙ্কন করলাম খুবই সহজ করে। একটি বক্স করে তার উপরে ব্যাগের হাতল এবং ব্যাগে কিছু জিনিসপত্র থাকবে। এখানে আমি দেখাচ্ছি সেই বাজার থেকে ফিরছে, বাজারে কিছু সবজি আছে। এরপরে পাগুলো করছি, দেখো কত সহজ, হেঁটে আসছে, একটি পা সামনের দিকে আর একটি পা উঠে আছে। এরপরে দেখো ডান হাতে আছে একটি লম্বা বড় মাছ, তাহলে বুঝতেই পারছো এক হাতে সে ব্যাগ ধরে আছে আর এক হাতে মাছ ধরে আছে। তাহলে ছবিটা কি হলো না, বাদক বাজার করে বাজার থেকে ফিরছেন, এক হাতে মাছ এবং এক হাতে সবজি বা বাজারের ব্যাগ। তাহলে কত সহজ, তাই না? কত সহজেই দেখো অঙ্কন করা হয়ে গেল। একটি মানুষ বা একটি লোক বাজার থেকে সবজি বাজার, এক হাতে ব্যাগে সবজি আছেন আর এক হাতে বড় মাছ নিয়ে বাজার থেকে আসছে। মানুষ আঁকা খুবই সহজ, তাই না? তোমরা যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে, আর যারা পুরনো আছো তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগছে। এরপরে আমরা রং করব। রং করার জন্য প্রথমে আমরা পুরো ছবিটি কালো স্কেচ পেনের বর্ডার দিয়ে দিচ্ছি। তোমরাও এইভাবে ধরে ধরে করো, দেখবে খুবই সহজেই আমার সাথে তোমরা আঁকতে পারবে। আর এই আমার চ্যানেলে তোমরা জানো প্রতিদিন প্রায় নতুন নতুন আঁকার কৌশল নিয়ে আমি আসার চেষ্টা করি।
তোমাদের জন্য সহজ থেকে সহজতর উপায়ে আমি আঁকার বিভিন্ন কৌশল নিয়ে আসার চেষ্টা করি। তাই তোমরা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের সাথে প্রায় প্রতিদিনই আমার দেখা হবে। এরপরে দেখো রং করছি। রং করার জন্য আমি ওয়াটার কালারের পেন ব্যবহার করেছি। তোমরা আমি যেভাবে রং করছি এগুলো এরকমভাবে করতে পারো, নতুবা তোমাদের পছন্দ মতো রং ব্যবহার করতে পারো। খুবই সহজে দেখো তার জামা এবং গলায় যে মাফলাট আছে, মাফলাটের রং করলাম এবং সে যে ধুতিটি পরে আছে ধুতিটিও রং করলাম। এখানে সহজ করে তোমাদের বোঝানোর জন্য আমি সহজ পদ্ধতিতে রং করেছি। তোমরা চাইলে যারা একটু বড়রা আছো, যারা একটু শিখে গেছো, তারা রঙগুলো আরও শেডের মাধ্যমে দেখাতে পারো। আর যারা একেবারে নতুন আছো চেষ্টা করবে আমার মতন আঁকার, বা তোমরা রঙগুলো নিজেদের পছন্দ মতো দিতে পারো। আঁকা খুবই সহজ, শুধু কৌশলগুলো জানতে হবে এবং ধৈর্য সহকারে অভ্যাস করতে হবে, তাই না? এখানে মানুষটা দেখলে কত সহজেই আমরা অঙ্কন করতে পারলাম। তাই মানুষ আঁকার প্রতি যাদের ভয় আছে, যাদের ভীতি আছে, তারা এরকমভাবে খুব সহজেই মানুষ আঁকতে পারবে। কৌশলগুলো আমার সাথে রপ্ত করার চেষ্টা করো, দেখবে খুবই সহজ, খুবই সহজেই তোমরা মানুষ আঁকতে পারছো। তোমাদের অজান্তেই দেখবে তোমরা খুব সহজেই মানুষ আঁকতে পারছো। এরপর আমি রাস্তাটা করলাম, রাস্তার দুই দিকে ঘাস আছে, খুব সহজ করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। যারা নতুন আছো আবার বলছি সাবস্ক্রাইব করবে, তাহলে তোমাদের সাথে আমার প্রায় প্রতিদিনই দেখা হবে। আর যারা পুরনো আছো তারা কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। ধন্যবাদ।